হ্যালো বন্ধুরা, আমি শিপ্রা। SBNA ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন আজকে এক নতুন পদ্ধতিতে চিকেনটা রান্না করি। এর জন্যে প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে আমি টক দই দিয়ে নিয়েছি, এরপর দেব আমি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, এক চামচ লঙ্কার গুঁড়ো, কেন পরে যেহেতু আমি আবার একটু গোটা শুকনো লঙ্কা দেবো, এর জন্য এক চামচই দিলাম। এবার দেব আমি জিরে গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো। এগুলো দিয়ে ভালো মতো আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়ো। এবার এগুলোকে দিয়ে আমি ভালো মতো ম্যারিনেট করে রাখবো। তো ডলে ডলে সুন্দর করে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। চলুন, এটা আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এটাকে আমি আধ ঘন্টার জন্যে রেস্টে রেখে দিই। ওইদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। আর আমার লাগবে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, আলু এভাবে কেটে নিয়েছি, আর একটু লাগবে পেঁয়াজ কুচি। এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে। চলুন একটা মশলা তৈরি করে নিই। তেলও গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব একটা দারচিনি, একটা এলাচ, 4টে লবঙ্গ, আর দেব একটু জায়ফল, অর্ধেক জায়ফল আর একটু জয়িত্রী। এগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। এখানে আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর এই যে পেঁয়াজ আদা রসুন রেখে দিয়েছিলাম, আর এই তুলে আমি একটু হালকা করে ভেজে নেব। এগুলো সব আমি সুন্দর করে ভেজে নেব। সব সুন্দর মতো ভাজা ভাজা করে নেব। একটুখানি সামান্য নুন দিয়ে দেব, যাতে সব ভালো মতো মজে যায়। আমি এই মশলাটাই পেস্ট করে মাংসে দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে এটা করি, পরপর কীভাবে করি আপনারা দেখতে পাবেন। একটু ভালো মতো এটাকে মজিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব কাজু আর পরিমাণ মতো চালমগজ। এগুলোকেও আমি ভালো মতো নাড়াচাড়া দিয়ে এগুলোর সাথে ভাজা ভাজা করে নেব। চলুন এটা একটু ভাজা ভাজা হয়ে নিই, তারপরে আবার আমি দেখাচ্ছি। দেখুন, এটা আমার সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি মিক্সিতে নামিয়ে নেব। নামিয়ে
একটু ঠান্ডা করে এটা আমি পেস্ট করে নেব। এটা পুরোটা আমি মিক্সিতে নামিয়ে নিচ্ছি। ওইদিকে আমি মশলাটা ঠান্ডা করতে দিয়েছি। এখানে আমি আবার একটু তেল দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটাকে অল্প করেই ভাজবো, বেশি ভাজবো না, কেন আমি মাংসের সাথে আবার যেহেতু কষাবো এর জন্যে আলুটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। আর দেব পরিমাণ মতো একটু নুন, যাতে আলুটার মধ্যে নুনগুলো ঢুকে যায়। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, আমার ঘরে যেহেতু আলুটা লাগে এই জন্য আমি আলুটা দিয়েছি। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। চলুন এখানে আলুটা ভাজা হতে হতে আমি মশলাটা পেস্ট করে নিয়ে আসি। এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে সব তুলে নেব। সব আলুগুলোকে আমি এখানে তুলে নেব। এখানে আমি সব আলুগুলোকে তুলে নিয়েছি আর একটুখানি তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেব যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজটা দিয়ে সামান্য একটু নুন দিয়ে দেব, যাতে পেঁয়াজটা মজে যায়। নুন দিয়ে হালকাভাবে ভেজে নেব। মশলাটাও করে নিয়ে এসেছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। এখানে আমার পেঁয়াজটাও মজে এসছে। এবার আমি এর মধ্যে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে ভালো মতো সব মিশিয়ে নেব। ভালো মতো এটা একটু কষিয়ে নেব। আমি কষিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি এটাতে মশলাটা দিয়ে দেবো। আগে এটা একটু ভাজা ভাজা হয়ে নিই। ঢাকা দিয়ে একটু আমি ভেজে নেব। দেখুন এখান থেকে মাংসের থেকে জল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো মতো আবার ঢেকে ঢেকে কষিয়ে নেব। এই মাংসটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খুব ভালো লাগে খেতে। কালারের জন্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি ভালো মতো এটা ঢেকে ঢেকে কষিয়ে নেব। একটু মশলা যেটুকু আছে ওইটুকু জল দিয়ে আমি এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো মতো মাংসটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেব। দেখুন এখানে মাংস আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাও আমি দিয়ে আর একটু ঢাকা দিয়ে মাংসটাকে ভালো মতো কষিয়ে নেব। যতক্ষণ না মাংসের থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি মাংসটাকে আর একটু কষাতে থাকবো। আর যে বাটিটার মধ্যে আলু রেখেছিলাম সেই বাটিটায় একটু ধুয়ে আমি জল দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো। আবারও আমি এবার
নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আবারও একটু আমি ঢাকা দিয়ে কষাতে দিই। এখানে আমার মাংসটা পুরোপুরি সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে আগে থেকে গরম জল করে রেখেছিলাম, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। যে যেরকম ঝোল খান সেই রকম দেবেন। আমি অল্প করে জল দিয়ে দিলাম, দিয়ে এটা এবার আমি ভালো মতো ফুটতে দিয়ে দেব। এখানে আমার মাংস আলু সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। খানিকক্ষণ হলেই হয়ে যায়, একটু ফুটে নিই। দেখুন এখানে আমার মাংসটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে একটু কাসুরি মেথি হাতে ডলে এর উপরে আমি দিয়ে দেব। আর দেব খানিকটা গরম মশলা। এখানে আমার চিকেন পুরোপুরি রেডি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। একবার হলেও এইভাবে করে খেয়ে দেখবেন। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খুব ভালো যায়। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে একটি লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো রান্নাটা এখানেই শেষ হলো। ধন্যবাদ।